সরকারি একটা আইডি কার্ড। এই আইডি কার্ডটি আপনি বানাতে পারবেন খুব সহজে। এই কার্ডের মাধ্যমে সরকার আপনাকে প্রতি মাসে 3000 টাকা করে দিবে। তো আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে। অনেকে হয়তো আবেদন করেননি, যারা আবেদন করেনি তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে তারপর আবেদন করবেন। এই আবেদনটি মোবাইল কিংবা কম্পিউটার থেকে দুটো থেকেই হবে। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ দিবেন মানধন যোজনা। এটা লিখে সার্চ করার পর এটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে মানধন যোজনা চলে এসেছে, এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর পেজটাও ওপেন হয়ে গেল। এখানে একটা পপ আপ চলে আসছে, পপ আপটাকে কেটে দিবেন। এটা হচ্ছে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। পেজটা একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে ফিচার্স বলে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পার মান্থ 3000 করে এখানে লেখা আছে। এলিজিবিলিটি এখানে 18 থেকে 40 বছরের মধ্যে। তো আবেদন করার জন্য এখানে সার্ভিসে ক্লিক করতে হবে, তারপর নিউ এনরোলমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে 3টি অপশান চলে এসেছে, সেলফ এনরোলমেন্ট, সিএসসি ভিএলই, অ্যাডমিন লগ ইন। এখানে সেলফ এনরোলমেন্টে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর দিয়ে প্রসেস করতে হবে। মোবাইল নম্বর প্রসেসে ক্লিক, ইন্টার ওটিপি, ওই নম্বরে একটা ওটিপি গিয়েছে, ওটিপি দিয়ে সাবমিট, লগ ইন সাকসেসফুল। এখানে সব কিছু চলে এসেছে। আবেদন করার জন্য সার্ভিসে ক্লিক, এরপরে এনরোলমেন্টে ক্লিক। এইখানে 3টে অপশান চলে এসেছে। প্রথম কার্ডটায় ক্লিক করতে হবে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এটাতে ক্লিক। এরপরে জিজ্ঞাসা করছে যে আপনি কি শ্রম কার্ড করেছেন। এখানে যদি শ্রম কার্ড করা থাকে তবে ইয়েস করতে হবে, কিন্তু এটা যদি শ্রমিক কার্ড করা থাকে তবেই আপনি করতে পারবেন, নয়তো করতে পারবেন না। যদি করা না থাকে তাহলে নতুন করে শ্রমিক কার্ড করার পর এখানে করতে হবে। তো এখানে ইয়েসে ক্লিক করলাম। এইখানে এবার পার্সোনাল ডিটেলস দিতে হবে, নামে হবে তার শ্রম নাম্বার দিতে হবে, এইখানে ডেট অফ বার্থ, আধার নম্বর দিতে হবে। আধার নম্বর দেওয়ার পর এখানে ভেরিফাই করতে হবে, এইখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে। এরপরে এইখানে ইমেল আইডি, এরপরে মোবাইল নম্বর ভেরিফাই ক্লিক। এবার যে নম্বরটা দিয়েছিলাম সেই নম্বরে ওটিপি দিয়ে প্রসেসে ক্লিক। এবার অ্যাড্রেস ডিটেলস, আমার ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দিয়ে দিলাম, পিনকোডটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে নো করে দিচ্ছি। সিলেক্ট অকুপেশান, এইখানে শ্রম কার্ড করতে আপনি কি কাজ করেন সেটা দিয়েছিলেন, সেটা বসিয়ে দেবেন। এরপরে নিচে দুটোতেই নো ক্লিক করার পর সাবমিটে ক্লিক, এরপরে ওকে। এরপরে কিভাবে অথেন্টিকেশন করবেন, তো এখানে ওটিপির মাধ্যমে করব, সেটা ওটিপি সিলেক্ট করে দিলাম। ওপরে দেখতেই পাচ্ছেন আপনাকে 6টা ধাপ পার করতে হবে। তো প্রথম ধাপ কমপ্লিট, দ্বিতীয় ধাপ হচ্ছে ব্যাংক অ্যান্ড নমিনি ডিটেলস, তৃতীয় ধাপ হচ্ছে আপনার ফর্ম বের হবে, সে ফর্মে সাবমিট করে আপলোড করতে হবে, তারপর পেমেন্ট করতে হবে। 6 নম্বরে কার্ডটি ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যদি 18 বছর বয়স হয় তাহলে আপনাকে অ্যাকাউন্ট থেকে দিতে হবে 55 টাকা, সরকার দেবে 55 টাকা, টোটাল 110 টাকা এই কার্ডে জমা থাকবে। এটা টাকাগুলো কাটতে কাটতে 60 বছর যখন হবে তখন প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। যদি 40 বছর বয়স হয় তবে 200 টাকা করে পার মান্থ কাটবে, সরকার দেবে 200, টোটাল 400 করে পার মান্থ এই কার্ডে জমা থাকবে। এটাই হচ্ছে এই কার্ডের নিয়ম। তো স্টেপ বাই স্টেপ এই ফর্মগুলো পূরণ করে দিবেন। তো এটাই ছিল আজকের ছোট্ট ভিডিও।